জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ইস্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। একদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট চায় বিএনপি, অন্যদিকে নির্বাচনের আগেই গণভোটের দাবিতে রাজপথে নেমেছে জামায়াতে ইসলামী। এর মধ্যেই 11 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি আদায়ের আলটিমেটাম দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 8 দল। ফলে প্রশ্ন উঠেছে, জামায়াতের এই আলটিমেটাম নিয়ে আসলে কি ভাবছে বিএনপি। গত 7 নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃহৎ রেলপথ কর্মসূচি পালন করেছে বিএনপি। দলটির নেতারা বলছেন, এটি শুধু একটি কর্মসূচি নয়, বরং নির্বাচনের প্রস্তুতির একটি বড় শোডাউন। তাদের ভাষায়, বিএনপির এই শোডাউনের বার্তা স্পষ্ট: ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, দেশের মানুষ ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চায়। অন্যদিকে জামায়াত সহ 8 দলের 11 নভেম্বরের সমাবেশ নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। তাদের দাবি না মানলে রাজধানীর চিত্র ভিন্ন হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দলগুলো। বিএনপি মনে করছে, এই আন্দোলন দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার একটি ষড়যন্ত্র। দলটির নেতারা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নে সবচেয়ে বড় ছাড় দিয়েছে বিএনপি। তাদের এই উদারতাকে কেউ দুর্বলতা ভেবে ভুল করলে তা হবে মারাত্মক রাজনৈতিক ভুল। বিএনপি এখন চায় নির্বাচন হোক সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ পরিবেশে। তারা বলছে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তাদের সেই পথ থেকে সরে এসে সংবিধান ও প্রচলিত আইনের আলোকে জুলাই সনদ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। শুক্রবার রাজধানীতে এক র্যালি পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি শান্ত, সভ্য, ভদ্র দল হিসেবে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়েছে, কিন্তু কেউ যদি এই ধৈর্যকে দুর্বলতা ভাবে তবে তা ভুল হবে। অন্যদিকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় প্রেস ক্লাবে বলেন, নির্বাচনের দিন গণভোটের প্রস্তাবই বিএনপির রাজনৈতিক সহনশীলতার প্রমাণ, কিন্তু বাস্তবে একই দিনে নির্বাচন ও গণভোট দুটোই সম্ভব নয়, এটাই বাস্তবতা। সব মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে রাজনীতি এখন আবারও নতুন এক সন্ধিক্ষণে। 11 নভেম্বরের কর্মসূচির দিকেই এখন তাকিয়ে পুরো জাতি।